हेलो फ्रेंड्स, वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। आज আমি তোমাদের সাথে সামার স্পেশাল একটা রিফ্রেশিং ড্রিঙ্ক রেসিপি শেয়ার করছি। সেটা হলো আম পান্না। তোমরা এই আম পান্না একবার বানিয়ে পুরো গরম জুড়ে এমনকি সারা বছর জুড়েও কিন্তু ইউজ করতে পারো। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই আম পান্না কিভাবে বানাতে হয়। প্রথমেই আমি 4টে মিডিয়াম সাইজের কাঁচা আমের বীজটা ফেলে দিয়েছি আর শাঁসটাকে এইভাবে স্লাইস করে কেটে রেখেছি, যাতে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি এইরকম পাতলা করে কেটেছি। 1 ইঞ্চ আদার খোসা ছাড়িয়ে এই আদাটাকেও আমি পাতলা এইরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াইতে 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এর মধ্যে এবার স্লাইস করে কেটে রাখা এই আমগুলোকেও অ্যাড করে দেব। স্লাইস করে কেটে রাখা আদাগুলোকেও অ্যাড করে দিলাম। এবার হালকা হাতে নেড়ে নেবার পর এবার এই আমটাকে প্রায় 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব, যাতে আম আর আদাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি, দেখো আম আর আদা দুটোই কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার হালকা হাতে নেড়ে নেবার পর আম আর আদার এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সির বড় জার নিয়েছি, এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ মতো পুদিনা পাতা অ্যাড করে দিলাম। এবার সিদ্ধ করে রাখা আম আর আদার যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর এবার আমি এই মিক্সির জারের মধ্যে অ্যাড করে দেব। প্রথমে আমি অর্ধেক আমের মিশ্রণ অ্যাড করছি, পরে বাকিটা অ্যাড করব। এবার এর মধ্যে যতটা সম্ভব কম জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো এই রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বাকি যে আম আর আদার মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে একইভাবে পেস্ট করে নিয়েছি। দেখো আমের এই মিশ্রণটা কত সুন্দর স্মুথ হয়েছে, এই রকম স্মুথ করে বেটে নিতে হবে। এবার এই পেস্টের মধ্যে আমি 2 টিস্পুন মতো ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। জিরেটাকে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। এর মধ্যে 2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। 2 টিস্পুন বিট লবণ আর 1 টিস্পুন মতো সাদা লবণ অ্যাড করে দিচ্ছি। এবার 4টে থেতো এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। এবার সব উপকরণগুলোকে একটা স্পুনের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাব। এবার গ্যাসে একটা কড়াইতে 2 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 600 গ্রাম চিনি আছে। 2 কাপ চিনির জন্য আমি 1 কাপ মতো জল অ্যাড করে দেব, অর্থাৎ তোমরা যে পরিমাণ চিনি নেবে তার হাফ জল অ্যাড করে দেবে। এবার চিনির এই মিশ্রণটাকে সামান্য নেড়ে দিয়ে ফোটার জন্য ওয়েট করব। চিনির এই মিশ্রণটা দেখো ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার এই মিশ্রণের মধ্যে আগে থেকে যে আমের পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ অ্যাড করে দেব। আমের পেস্টটা অ্যাড করে চিনির রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট ধরে এই মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। এই মিশ্রণটা রান্না করতে করতে দেখবে এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা এই আম পান্নার মিশ্রণটাকে এই রকম হালকা লিকুইডই রাখবে, কারণ এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। আম পান্নার এই মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য তোমরা 2টো আঙুলের মাঝখানে এইভাবে মিশ্রণটাকে নেবে। যদি দেখো এই রকম একটা তারের মতো তৈরি হচ্ছে, তাহলে বুঝবে আম পান্নার মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আম পান্নার এই মিশ্রণটা কিন্তু দেখো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর আগের থেকে কিন্তু অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে তোমরা কিভাবে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারো তার একটা পদ্ধতি দেখাচ্ছি। তোমরা এই ধরনের একটা কাচের বোতল নিতে পারো। এই কাচের বোতলের মধ্যে আম পান্নার এই মিশ্রণটাকে এইভাবে সম্পূর্ণ ভর্তি করে রেখে ফ্রিজের মধ্যে রেখে তোমরা সারা বছর ধরে কিন্তু ইউজ করতে পারো। তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা আম পান্না বানিয়ে খেতে পারো। গরমকালে লুয়ের থেকে বাঁচতে কিন্তু এই আম পান্না খুবই উপকারী। এই আম পান্না দিয়ে কিভাবে আম পান্না শরবত বানাতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই রকম 2টো কাচের গ্লাস নিয়েছি। এর মধ্যে আমি 5 টেবিল স্পুন মতো আম পান্না অ্যাড করে দেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো আম পান্নার পরিমাণ কম বা বেশিও করতে পারো। একইভাবে দ্বিতীয় গ্লাসেও আমি আম পান্না অ্যাড করে নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে আইস কিউবস অ্যাড করে দেব। আইস কিউবস অ্যাড করার পর এবার আমি এর মধ্যে
ঠান্ডা জল অ্যাড করে দেব। তোমরা কতটা ঠান্ডা খেতে চাও তার উপর ডিপেন্ড করে আইস কিউবস অ্যাড করবে। যদিও গরমকালে আম পান্না একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার একটা স্পুনের সাহায্যে মিশিয়ে নিলেই আমাদের আম পান্না রেডি হয়ে যাবে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।